ব্যবসায় তখনই সফল হবেন যখন নিত্য নতুন আপডেট মালগুলো আপনি বিক্রি করবেন। তো মূলত আপনি যদি মনে করেন নিজেই একটা দুটো মাল বানাবো শুধুমাত্র এই মালগুলি বিক্রি করব, তাহলে কিন্তু হবে না। তো মূলত শুধুমাত্র বানানো মাল দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন না। তো অন্য জায়গা থেকে কিন্তু মাল কিনে আপনাকে সেগুলো সেল করার চেষ্টা করতে হবে, অথবা সমন্বয় করেই কিন্তু বিক্রি করতে হবে। তো মূলত অনেক সময় দেখা যায় অনেক ভাইয়েরা রয়েছে যে একই মাল বারবার মার্কেটে নিয়ে যায়, বারবার বিক্রি করে। তো মূলত ভাই আপনার পুরাতন মাল তো থাকবেই, সাথে কিন্তু নতুন মাল যুক্ত করতে হবে। তো ব্যবসার সবচেয়ে মূল টার্গেট হচ্ছে আপনাকে নিত্য নতুন মাল সংগ্রহ করে দোকানদারের কাছে কিন্তু তুলে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি ব্যবসা করে এগোতে পারবেন না। দেখা যাবে যে এক সপ্তাহে একটি মাল দিলেন আপনি, ভালো কথা, পরের সপ্তাহে যায় দেখবেন যে এই মালটা আসি, তখন ওই পুরান মাল কিন্তু দোকানদার বারবার নিবে না। তখন আপনাকে কি করতে হবে, আপনার গাড়িতে অথবা ডেলিভারি গাড়িতে নতুন মাল রাখতে হবে। ২ থেকে ৩ আইটেম প্রতি সপ্তাহে। যাওয়ার সময় আপনি নতুন আইটেমগুলো নিয়ে যাবেন। গিয়ে দেখবেন যে পুরাতন আইটেম যদি শেষ হয়ে ভালো সেগুলো দিবেন। সাথে নতুন আইটেমগুলো দোকানদারকে দেখাবেন। দেখে তার কাছে সেল করার চেষ্টা করবেন, বিক্রি করার চেষ্টা করবেন। কোনো ক্রমেই আপনি জোর করে তাকে কোনো প্রোডাক্ট দিবেন না। জোর করে প্রোডাক্ট দিবেন, ধরা খাবেন। জোর করে মাল দিবেন, আপনি কিন্তু ব্যবসার ক্ষতি করে ফেললেন। এজন্য অবশ্যই জোর করে মাল দেওয়া থেকে বিরত থাকুন। আপনি কি করবেন, আপনার ওই নতুন প্রোডাক্ট সম্পর্কে তাকে ধারণা দেওয়ার চেষ্টা করুন যে কীরকম চলে, কীরকম গুণগত মান ইত্যাদি, তাকে সব কিছু বুঝিয়ে বলুন। অর্থাৎ বোঝানোর পরে সে যদি বুঝে অথবা তার যদি ভালো লাগে তাহলে মালটি নিবে। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু জোরাজুরি করে কখনো মাল দিবেন না। ওই নতুন মালটি আবারও বিক্রি করতে পারবেন আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে যখন আবারও ওই দোকানে যাবেন তখন ওই নতুন মালগুলো কিন্তু রাখতেই হবে। তো গিয়ে সেখানে গিয়ে বলবেন, কি বলবেন জানেন? বলবেন যে, "ভাইজান, আপনাকে আমি গত সপ্তাহে এই মালটি দিতে চেয়েছিলাম, কিন্তু আপনি নেননি। তো মূলত এই মালটি আমি যে দোকানেই দিয়েছি, সে দোকানেই কিন্তু এই মালটা ব্যাপক হারে চলতেছে, অর্থাৎ ভালো চলতেছে। তো আপনি আজকেও স্যাম্পল নেন, অল্প করে নেন।" তখন সে যদি এরকম এক ব্যাগও না নেয়, আপনি ১ পাতা দিবেন, ১ টি ছড়ি দিবেন। এতে আপনি ছোট হবেন না। ১ টি ছড়ি দিয়ে আপনি আপনার বিলটি নিবেন। তো বাকি দিবেন না কিন্তু, বাকি দেওয়ার চেষ্টা করবেন না। বুঝে শুনে আপনি অল্প করে দেন তাকে। তো যখন আপনি দিলেন, নতুন মাল কিন্তু এমনিতেই ভালো চলে। কোয়ালিটি খারাপ হোক অথবা ভালো হোক, ওটা দেখার বিষয় না। তবে কোয়ালিটি ভালো দেখে আপনি বিক্রি করবেন। কখনো খারাপ কোয়ালিটির মাল বিক্রি করবেন না। তো দিয়ে আপনি আসবেন এবং আগামী সপ্তাহে যখন যাবেন গিয়ে দেখবেন যে ওই মাল কিন্তু নেই। তো সব মাল বাদ দিয়ে আপনি নতুন মালের কথা বলবেন যে, "ভাই, ওই মালটি আপনাকে দিয়েছিলাম। তো কি অবস্থা? ওই মালটি কি আপনার আছে না চলে গিয়েছে?" সে কিন্তু বলবে, "না, মালটি ভাই আমার নেই।" তো আপনি তো নিতেই চাননি, আমি তো আপনাকে দিলাম। তো আল্লাহর রহমতে মালটি ভালো চলেছে। তো ভাই আজকে বলেন কয় পলি দিব? তখন কিন্তু সে বলবে যে, "দেন, আমাকে ২ পলি ৩ পলি দেন।" তখন কিন্তু আপনি নতুন মালটি বিক্রি করলেন। তো এভাবে যেগুলো পুরান মাল শেষ হয়ে যাবে সেগুলো কিন্তু আপনি পুরান মাল দিয়ে গ্যাপগুলো পূরণ করবেন। এভাবে আপনি নিত্য নতুন মাল আপনার ব্যবসার সঙ্গে যুক্ত করুন এবং নিত্য নতুন মালগুলো আপনি বিক্রি করার চেষ্টা করুন। তো আমার যে মালটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি। আমার নিকটস্থ আ যারা রয়েছে অথবা যে কারখানা রয়েছে অথবা চক বাজার বলেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগ্রহ করি। এখন অনেকে আবার এমন ব্যক্তিও রয়েছে যে ভাই আ প্রশ্ন করে যে এই মালগুলো দেওয়া যাবে কিনা অথবা আমার কাছে বিক্রি করবেন কিনা? তা আমি তো ভাই পাইকারি নিয়ে আমি বিক্রি করি। আমি এই মালগুলো আ কোনো সেলম্যানের কাছেও বিক্রি করি না, অথবা আ পাইকারি অর্থাৎ এক কথায় কোনো সেলম্যানের কাছে অথবা অনলাইনে এই মালগুলো আমি বিক্রি করি না। তো যদি সন্ধান লাগে তাহলে কমেন্ট করতে পারেন। আর ধন্যবাদ জানাতে ভুলবেন না, কিপটামো করবেন না। ভাই সব জায়গাতে কিপটামো চলে না। একটু উদার মনে একটু কমেন্ট করুন।